আসসালামু আলাইকুম। আমি আসামের একজন মিয়া মুসলমান। আপনি যদি আমার মতো আসামের মুসলমান হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার দেখা উচিত। আমাদের ওপর বিপদ, আপনাদের ওপর বিপদ। আসামের আপনাদের ওপর বিপদ। আসামের মুখ্যমন্ত্রী এমনভাবে আমাদের কথা বলে যা শুনে এটা অনুমান করা যায় আরেকবার যদি এই চিন্তা করে কেউ আসামের প্রধান হয় তাহলে আমাদের অবস্থান কোথায় হবে। पहले 10 साल तक पानिश हो जाए, 10 साल तक पनिशमेंट मिले, 10 साल तक का बाद बीजेपी को वोट देने वाला है। अगर आपका हस्बैंड दूसरा शादी करता है तो आपको कैसा लगेगा? ये मतलब कि आप शुरू से ऐसे थे या बीजेपी में आने के बाद ऐसे हो गए? आसाम में जो भी जन्म होता है उनको थोड़ा बहुत ऐसा होना पड़ता है। तो इससे क्या हो जाएगा? इससे आप धीरे धीरे समाप्त हो जाएगा। क्यों? अरे आप अगर आप हैं तो कैसे समाप्त? नहीं, अगर आप আসামের মুসলমানদের ওপর নির্যাতন করলে আসামের কোনো হিন্দু ধর্মের ব্যক্তি বাধা দেবে না, উল্টো তারা তো পাওয়ার দেখিয়ে চলবে। কিছু ব্যক্তি আছে যাদের দেখে মনে হয় এরা তো আমাদের সাথে ভালো ব্যবহার করে, তথাপিও তাদের অ্যাটিটিউড বেশি। আসামের মধ্যে কোনো সাধারণ হিন্দু এবং মুসলমান ব্যক্তির মাঝে যদি আলোচনা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুসলমান লোকেরাই নিচু হয়ে আসি, কারণ মুসলমানদের মধ্যে বিবাদ শিক্ষানো হয় না। কিন্তু হিন্দু ব্যক্তিরা এমন নয়, তাদের স্বার্থে অন্যদের অত্যাচার করতে দ্বিধা করে না। আমাদের উপায় কি? আমাদের উপায় হলো আমাদের মুসলমানদের এক হতে হবে। এবার এক কিভাবে হব? এক হব নির্বাচনের মাধ্যমে। আমরা সবাই একটি দলকে যদি ভোট দেই তবেই আমরা কিছু বিপদ আমাদের উপর থেকে কমাতে পারব। কিন্তু এটা করা খুবই কঠিন, কারণ আমাদের রাজ্যে লিডার বেশি, রাজনীতির দল বেশি। এই অতিরিক্ত দলের জন্য আমাদের লোকগুলো ভাগ হয়ে যায়। একবার যদি 3টে লিডার এক হয়ে এক দলের কথা বলে তাহলেই বাজি ঘুরে যাবে। কিন্তু এমনটা কি করবে এই বুদ্ধিজীবীরা? নাকি অর্থের জন্য আপনাদেরকে নিয়ে এভাবেই খেলা খেলবে ইনারা? আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার সঙ্গীদেরকে শেয়ার করে দিন, যাতে সবাই এই বিষয়ে একটু হলেও চিন্তা করে। बाद भी मैं रहूं तब तो समाप्त नहीं होगा, थोड़ा बहुत रहेगा, लेकिन जैसे जैसे 50